হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একেদাই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটি একটি সংকর ধাতু? উত্তর হবে কি অপশন ডি, সবকটি। পরে প্রশ্ন কি আছে, 1 লিটার সমান অপশন এ 1 ঘন ডেসিমিটার। পরে প্রশ্ন কি আছে, শিলা গঠনকারী প্রধান উপাদান হলো অপশন এ খনিজ। পরে প্রশ্ন কি আছে, তো পিরামিডের শীর্ষে থাকে অপশন ডি প্রগৌণ খাদক। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। বায়ু কেবলমাত্র অপশন ডি সব দিকেই চাপ দেয়। পরের প্রশ্ন কি আছে, কোনো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশ করা হয় তা হলো অপশন সি ক্ষেত্রফল। পরের প্রশ্ন কি আছে, পাললিক শিলা হলো অপশন ডি বেলে পাথর। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। হাততালি দেওয়ার সময় কোন শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে কি অপশন সি যান্ত্রিক শক্তি। পরের প্রশ্ন কি আছে, যে শিলা রূপান্তরিত হয়ে মার্বেল পাথর তৈরি হয় সেটি হলো অপশন এ চুনা পাথর। পরের প্রশ্ন কি আছে, গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানে গ্যাসের চাপ অপশন বি কম। কি হবে? কম। চলো এবার দুই দাগে দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। পৃথিবীর ওপরে পিঠের অংশটা ড্যাশ ও ড্যাশ শিলা দিয়ে তৈরি। উত্তর হবে কি আগ্নেয় ও রূপান্তরিত শিলা দিয়ে তৈরি। পরে প্রশ্ন কি আছে, অতি সূক্ষ্ম অক্সানোমিটারের বৃদ্ধির স্কেলটা ড্যাশ মিটারে অংশাঙ্কিত থাকে। উত্তর হবে কি মাইক্রোমিটারে। পরে প্রশ্ন কি আছে, জলবিদ্যুৎ শক্তি তৈরির মূল ভূমিকা কে পালন করে? উত্তর হবে কি সূর্য। পরের প্রশ্ন কি আছে, 3টি প্রাথমিক রাশি উল্লেখ করো। উত্তর হবে কি দৈর্ঘ্য, ভর, সময়। পরের প্রশ্ন কি আছে, কত পাস্কালে 1 কিলো পাস্কাল হয়? উত্তর হবে কি 1000 পাস্কাল। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। পিউমিশ পাথরে অনেক ছিদ্র দেখা যায় কেন? দেখে না উত্তরটা। পিউমিশ পাথরে ছিদ্র দেখা যায় কেন? পৃথিবীর অভ্যন্তরে থাকা তরল পাথর তথা উত্তপ্ত ম্যাগমা শিলাস্তরের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে জমতে থাকে। ওই ম্যাগমার ওপরের ফেনার মতো অংশ দ্রুত জমে গিয়ে পিউমিশ গঠন করে। তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাসীয় উপাদান ম্যাগমার মধ্যে দিয়ে বের হওয়ার ফলে পিউমিশ পাথরে অসংখ্য ছিদ্র সৃষ্টি হয়। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? উত্তর হবে কি অক্সানোমিটার। পরের প্রশ্ন কি আছে, খাদ্য শৃঙ্খলটির ফাঁকা জায়গাটি পূরণ করো। এখানে উত্তর হবে কি সাপ। পরের প্রশ্ন কি আছে, দুটি কাগজের মধ্যে ফুঁ দিলে কাগজ দুটো জোড়া লেগে যায় কোন নীতির জন্য? উত্তর হবে কি বার্নৌলির নীতির জন্য। চলো এবার 3 দাগে দেখে নিই। 2-1টি বাক্যে উত্তর দাও। বাতাস ছাড়া কয়লাকে বেশি উষ্ণতায় গরম করলে কি কি উপাদান পাওয়া যায়? উত্তর হবে কি কোক, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, কয়লার গ্যাস। পরের প্রশ্ন কি আছে, অ্যাম্বার লাইট কি? দেখে না উত্তরটা। গাছের রেচন পদার্থ তরল রজনের মধ্যে অনেক সময় পোকা আটকে পড়ে। পরবর্তী সময়ে জমাট বাঁধা রজনের মধ্যে আটকে থাকা পোকার অবিকৃত দেহাবশেষকে অ্যাম্বার লাইট বলে। দেখে নাও তোমরা আরেকবার উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পাললিক শিলায় স্তর দেখা যায় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, লাভা কাকে বলে? ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। দেখে নাও উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পেট্রোলিয়াম শোধন করা অত্যন্ত প্রয়োজনীয় কাজ কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে 4 দাগে দেখে নিই। 3-4টি বাক্যে উত্তর দাও। ডিজিটাল স্টপ ওয়াচ বলতে কি বোঝায়? দেখে নাও, সময়ের সূক্ষ্ম পরিমাপ করার জন্য ব্যবহৃত ঘড়ি হলো ডিজিটাল স্টপ ওয়াচ। এই ঘড়িতে কোনো সেকেন্ড বা মিনিটের কাঁটা থাকে না। চলো এবার পরের প্রশ্ন কি আছে, এই ঘড়িতে কত সূক্ষ্মভাবে সময় মাপা যায়? উত্তর হবে কি 0.01 সেকেন্ড। আমাদের জীবনে সব সময় পরিমাপের যন্ত্র দিয়ে
সঠিক পরিমাপ করে কাজ করা সম্ভব হয় না, তখন আমাদের কিসের ওপর নির্ভর করতে হয়? উত্তর হবে শক্তির ওপর। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 150 নিউটন মানের বল 15 পাস্কাল চাপ উৎপন্ন করে, ওই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত? দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, 1 গ্লাস জলের আয়তন তুমি কিসের সাহায্যে পরিমাপ করবে? উত্তর হবে কি মাপনি সিলিন্ডারের সাহায্যে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। দেখে নাও লিন্ডেম্যানের 10% সূত্র, এখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ট্রাফিক লেভেল থেকে অন্য ট্রাফিক লেভেলে শক্তি স্থানান্তরের সময় শক্তির অপচয় হয় কেন? দেখে না উত্তরটা, এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটি অংশ নানা শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরবর্তী পুষ্টি স্তরে পৌঁছাতে পারে না। দেখে না উত্তরটা তোমরা আরেকবার। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? দেখে নাও অনবীকরণযোগ্য শক্তির উৎস, তোটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, খাদ্যস্থিত শক্তি কি শক্তি রূপে অবস্থান করে? উত্তর হবে কি রাসায়নিক শক্তি রূপে। পরের প্রশ্ন কি আছে, রেখাচিত্রের সাহায্যে একটি জলাভূমির খাদ্য জালের উদাহরণ দাও। এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, আমরা যদি ফিতের স্কেল দিয়ে দৈর্ঘ্য না মেপে সবাই হাত দিয়ে দৈর্ঘ্য মাপতাম তাহলে কি হতো বলে তোমার মনে হয়? দেখে না উত্তরটা, এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে, টানা এমন দুটি বিষয়ের নাম লেখো যা স্কেল দিয়ে মাপা যায়। উত্তর হবে কি দৈর্ঘ্য প্রস্থ। পরের প্রশ্ন কি আছে, এসআইতে চাপের একক কি? উত্তর হবে কি পাস্কাল। পরের প্রশ্নটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। লাইফ সায়েন্স দেখে নি। সঠিক উত্তরটি নির্বাচন করো। হৃৎপিণ্ড থেকে যে নলের মাধ্যমে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তার নাম হলো অপশন বি ধমনী। পরের প্রশ্ন কি আছে, ফুসফুসের ভেতরে উপস্থিত সবথেকে শেষের সূক্ষ্ম শ্বাসনালিকাকে বলে? অপশন বি বায়ুথলি। পরের প্রশ্ন কি আছে, অস্থি ও পেশির সংযোগকারী অংশটি হলো? অপশন বি টেন্ডন। চলো এবার দুই দাগে দেখে নি। শূন্যস্থান পূরণ করো। পাকস্থলীর পেশি হলো ড্যাশ পেশি। উত্তর হবে কি আন্তর্জন্ত্রীয় পেশি। পরের প্রশ্ন কি আছে, ঠোঁটের কোণে ঘা ও জিভে ঘা ড্যাশ এর অভাবে হয়? উত্তর হবে কি ভিটামিন বি এর অভাবে হয়। চলো এবার 3 দাগে দেখে নি। 3-4টি বাক্যে উত্তর দাও। তোমার দেহে জল ও খাবারের মধ্য দিয়ে জীবাণু ঢুকলে জীবাণুকে মারার জন্য তোমার শরীরে কি কি ব্যবস্থা আছে? এটা তোমাদের টেক্সট বইতে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, অচল অস্থিসন্ধি কোথায় দেখা যায়? উত্তর হবে কি মস্তিষ্কের খুলিতে। কি আছে, পেশির সমস্যাগুলি লেখো। দেখে নাও উত্তরটা, পেশির সমস্যা, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ত্রিপত্র কপাটিকা কোথায় দেখা যায়? উত্তর হবে কি ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে। চলো এবার পরের প্রশ্ন দেখে, মানব দেহের রক্তে কয় প্রকার রক্তকণিকা আছে ও কি কি? দেখে নাও, মানুষের প্রধান 3 প্রকার রক্তকণিকা আছে, যেমন লোহিত কণিকা, শ্বেতকণিকা এবং অনুচক্রিকা। পরের প্রশ্ন কি আছে, প্রতি প্রকার রক্তকণিকার একটি করে উল্লেখ করো। প্রথমে দেখে নাও শ্বেত রক্তকণিকার কাজ, এবারে দেখে নাও লোহিত রক্তকণিকার কাজ এবং অনুচক্রিকার কাজ। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।